আমার সকল শ্রোতা বন্ধুদের জন্য রইল অন্তরের অন্তঃস্থল থেকে অফুরন্ত ভালোবাসা ও শীতের উষ্ণ শুভেচ্ছা। আমি আজকে শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি মজার গল্প নিয়ে চলে এসেছি বন্ধুরা। গল্পের নাম যতীন বাবুর 4 হাত। শুনতে থাকুন। যতীন বাবুর দোষটা কি জানেন? আজ্ঞে না, দোষটা কি বলুন তো? যতীন বাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি বড্ড ভালো মানুষ। ও তা ভালো মানুষইটা দোষের খাতে ধরছেন কেন? ধরবো না মশাই। কিছু পৈতৃক সম্পত্তি ছিল, ব্যাংকে দিব্যি মোটা টাকার আমানত ছিল, কয়েক লাখ টাকা শেয়ারেও খাটছিল। গাড়ি বাড়ি জমি জমায় এক প্রকার ভাষাভাষী কাণ্ড। কিন্তু ওই যে ভালো মানুষের দোষ, কেবল বলেন আমি একা ভালো থাকলে তো হবে না, অন্যদেরও ভালো রাখতে হবে। আর যেমনি কথা তেমনি কাজ, 2 হাতে আর কতই বা বিলানো যায়। ভগবান যদি 4খানা হাত দিতেন তবে বিলিয়ে সুখ হতো। বটে, তা তার ঠিকানাটা কি বলুন তো? আহা, আগে সবটা শুনুন তবে তো। কিন্তু দেরি করলে সব বিলি হয়ে যাবে তো। আরে না মশাই না, বিলি হয়ে যেত, কিন্তু ভগবান যে তার আবদার মঞ্জুর করবেন সেটা যতীনবাবু ভেবে দেখেননি। এখন যে তার বড় বিপদ চলছে। কেন মশাই, বিপদ কিসের? বলছি মশাই, বলছি। তার আগে একটা কথা শুনে রাখুন। ভগবান মানুষটা কিন্তু বড্ড বেখেয়ালের লোক। বড় গলা করে চেয়ে চিনতে দেখবেন, কথাটা ভগবান কানেই তুলবেন না হয়তো, কিন্তু হঠাৎ হয়তো আনমনে ফিসফিস করে কিছু একটা চেয়ে বসলেন, অমনি সেটা মঞ্জুর করে দিলেন। তাতে যে কত বিভ্রান্তি হয় সেটা মোটেই ভেবে দেখলেন না। তা হলোটা কি মশাই? ওই 4টে হাত চেয়েছিলেন যতীনবাবু, ওইটাই তার কাল হলো। রাত্রিবেলা শুয়ে ঘুমোচ্ছেন, হঠাৎ বগলের তলায় সুরসুরি। প্রথমটাই তেমন বুঝতে পারেননি, অস্বস্তি বোধ করে এপাশ ওপাশ করছেন। হঠাৎ 2 বগল ফুঁড়ে ভচাক ভচাক করে আরও 2টো হাত বেরিয়ে এলো। প্রথমটাই তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুড়ে দিলেন। বাড়ির লোকজনও সব লাঠি সোটা নিয়ে দৌড়ে এলো। কিন্তু কাণ্ড দেখে সবাই তাজ্জব। চোর ডাকাতের ব্যাপার নয়, যতীনবাবুর 2 বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে খুঁড়ে আরও 2টো হাত বেরিয়ে এসেছে। যা, এ আপনি গুল দিচ্ছেন। আপনি তো গুল বলেই খালাস। যতীনবাবুর অবস্থা দেখলে বুঝতে পারতেন এটা গুল হলেই বরং ভালো হতো। কেন মশাই, 2 বাড়তি হাত থাকলে কাজকর্মের বেশ সুবিধেই হওয়ার কথা। কাজকর্মের কথা আর বলবেন না মশাই। কাজকর্মের আগে আরও জ্বলন্ত সব সমস্যা রয়েছে। প্রথম কথা, যতীনবাবু সব জামারই 2টো করে হাত, কিন্তু 4টে হাতকে 2টো হাতায় গলানো যাচ্ছে না বলে সকালেই দর্জিদের ডেকে পাঠানো হলো। তারাও পড়ল সমস্যায়। জীবনে 4 হাতওয়ালা জামা বানায়নি। প্রথম সমস্যা হলো সেটা। আহা, হাতাগুলো একটু বেশি ঢোলা করে নিলেই তো হয়। না, হয় না। নতুন হাত 2টো মহাবজ্জাত। তারা পুরনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয়। তারা মুঠো পাকিয়ে দর্জিদের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা থেকে বিরত থাকা হয়েছে। যাই হোক, শেষ অবধি 4 হাতওয়ালা জামা তৈরি করা হলো বটে, কিন্তু 4 হাতার গেঞ্জি অমিল। যতীনবাবুর আবার গেঞ্জি ছাড়া চলে না। শেষ অবধি হুঁশিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জিরও বন্দোবস্ত হলো। কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে। সেটা কি রকম? বলছি,
যতীনবাবু এখন এক কোণে দুখানা হাত আর দুখানা বা হাত, বুঝলেন তো? দিব্যি বুঝেছি, দুটো হাত ডান, দুটো বা, সোজা হিসেব। হিসেবটা যদি এত সোজা হতো তাহলে আর চিন্তা ছিল কি? প্রথম মুশকিল হলো খেতে বসে। যতীনবাবু পুরনো ডান হাত দিলে জলখাবারের একখানা লুচি, আলুর সেসকি সাপটে সবে মুখে তুলেছেন। অমনি তার নতুন ডান হাত ফস করে আরও দুখানা লুচি পায়েস মেখে তার মুখে দিল গুজে। এখন আপনি বলুন, আলুর সেসকি সঙ্গে পায়েস মিশে গেলে সেটা খেতে কেমন হয়? তাই তো, কথাটা ভেবে দেখার মতো। দুপুরে সবে ঘি মাখা ভাতের গরাস মুখে তুলতে যাবেন, এমন সময় তার বিকল্প ডান হাত এক গোছা সজনে ডাঁটার চচ্চড়ি তার মুখে গুজে দিলে যতীনবাবুর মনের অবস্থাটা কি হয় বলতে পারেন? আর শুধু কি তাই, টেলিফোন ধরতে যাবেন, সেই ফোন নিয়ে দুই হাতে এমন কাড়াকাড়ি হলো যে হাত ফসকে টেলিফোনটাই পড়ে ভেঙে গেল। বা হাতে ঘড়ি পরবেন, সে উপায় নেই। এক হাতে ঘড়ি পরতে গেলে আর এক হাত খাবলা মারে। একটু তবলা বাজানোর শখ আছে যতীনবাবুর, কিন্তু এখন দুটো ডান হাত এবং দুটো বা হাত মিলে তবলা ডুগিতে এমন সব আওয়াজ তোলে যে কহতব্য নয়। বরাবর বা হাতে চায়ের কাপ ধরার অভ্যেস তার। সবে চুমুক দেবেন, অমনি নতুন বা হাতটা উঠে এসে কাপটা এমন চেপে ধরল যে গরম চা চলকে পড়ে ফেটে ফোসকা হওয়ার জোগাড়। বাজার করতে গিয়েও বিপত্তি। পুরনো হাতে বাছাই বেগুন তুলছেন, নতুন হাত টপাটপ কানা বেগুন তুলে ব্যাগে ভরে দিচ্ছে। বুড়ো ঢ্যাঁড়স, পাকা পটল, ধসা আলু, কি থাকছে না আজকাল তার বাজারে। এহে, যতীনবাবুর তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশাই। তার বলতে, তাই বলছিলুম, ভগবানের কাছে ফস করে কিছু চেয়ে বসবেন না। বেখেয়ালের লোক, কোনটা দিয়ে ফেলেন কে জানে। যা আছে তাই নিয়েই খুশি থাকুন মশাই, বুঝলেন? খুব খুব। সমাপ্ত। গল্প যতীনবাবুর চার হাত। কলমে শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কণ্ঠে আমি রোজি। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালো লাগা, ভালোবাসা ও সহযোগিতা আমার চলার পথের সঙ্গী।